তখন মহিলাটা করে কে, ওর যৌবন কাল থাকে না, ওর যৌবন ঠিক থাকে না, চেহারা ভালো থাকে না, মাথার চুল ঠিক থাকে না, মানে করে কি একেবারে হড়মড়ে হয়ে গেল, চুলগুলো ঝুংড়ি মুংড়ি চোখে মুখে চলে আসছে, উঠিয়ে যা সিধা করবে ওর মানে তখন আর ফুরসত নেই, চুলগুলা হুসকে খুসকে হ্যাঁ উল্টা বলছে। বিয়ের আগে খালি ডাব সাবন, সকালবেলা খালি ফেস ওয়াশ, আর ফেস ওয়াশ দিয়া মুখ ধুয়া একেবারে ফিয়ার লাভলি, আর কত সাইজা কুজা সুন্দর হইয়া ঘুরছে। যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল, এইবারে এমন হয়ে বুড়ির মতন লাগতে লাগলো। কেউ একটা, কেউ দুটা, তিনটা যখন বাচ্চা হয়ে গেল, তো দুটা তিনটা বাচ্চা হওয়ার পরে তখন করলো কি, একবারে বরবাদ হয়ে গেল, গালপা টালফা বসে গেল একবারে, আর দেখা ভালো লাগে না, গালে মেস্তা পড়তে লেগেছে, ঠোঁটে চিত্তি পড়তে লেগেছে, জিবা ঢর সাপের মতন কালো হতে লেগেছে। যেগুলো লম্বা মহিলা হাঁটছে তো ল্যাটার পেটার করে পায়ে ল্যাঠা লাগছে, বেড় লাগছে, ভালো করে হাঁটতে পারে না, দেখে আর ভালো লাগে না, বরবাদ হয়ে গেল। দিনের দিন বুড়ি হয়েছে, ওর দাঁতের ফক্কা বড় হয়েছে, দাঁত হিলছে, দাঁত কখন উঠে পড়ে যাবে, বুড়ি বেকার হয়ে গেল। কিন্তু জান্নাতে যত দিন যাবে রে ভাই, জান্নাতের হুর ততই সুন্দর হবে, জান্নাতের হুরের যৌবন কোনোদিন ঢলবে না। বুঝতে পারছেন? যেমন আপনারা বলবেন যে হয়তো কেমন বলছে ভাই, তাফসীর খুলেন দেখেন, কোরআনে দেখেন, বলছেন কি আল্লাহর নবী, যেমন কোন মানুষের এই যে কাঠখুড়াটা আছে, এই কাঠখুড়াটা কি কোনো উঁচা আছে কিনা, গোল হয়ে উঁচা আছে কাঠখুড়াটা আছে যে ভাই, এই কাঠখুড়াটা কোনোদিন লটকিবে, বুড়া হয়ে গেলে লটকিবে, বুড়া লোকের লটকিবে, কাঠখুড়াটা লটকিবে, বুড়া লোকের দেখেছেন লটকিতে, জিন্দগিতে লটকিবে। যেমন কাঠখুড়া যেরকম টপ্পা হয়ে আছে উঁচা হয়ে, ওইরকম বুড়া হয়ে মরে যাবে, কবরে যাবে, তা ওরকমই থাকবে নাকি। ওইরকম জান্নাতের মহিলারা, জান্নাতের হুরেরা, ওর যৌবন ঢলবে না, যৌবন মানে কোনো রকম হবে না, কাঠখুড়ার মতন হয়ে যেরকম কার ওরকমই থেকে যাবে, কোনোদিন ডিসকালার হবে না। আল্লাহ বলছেন ওদেরকে আমি চিরকুয়ারি করে, যতদিন যাবে অত সুন্দর হবে, যতদিন যাবে অত সুন্দর হবে, আমি চিরকুয়ারি করে তাদেরকে তৈরি করেছে। আর যখন জান্নাতে যাবে তারা, আল্লাহ বলছেন ওয়াকা ওয়ায়ে বাত্রাবা ওয়াকা সন্দেহাকা, আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন আমি তাদের মনকে ফুর্তি করার জন্য সমাজস্থ সমাবস্ক নব যুবতী তৈরি করেছে। একবারে নব যুবতী হুরগুলো একবারে নিমলেক ভাই, একবারে ছোট ছোট, একবারে নবযুবতে। যেমন কোন মানুষ যখন সস খায়, তালে সস থাকে, তো বড় সসগুলো পছন্দ করে না, ছোট সস পছন্দ করে। ভাই বলুন তো কোন গালা সস বেশি পছন্দ করে ভাই? ছোট সস পছন্দ করে। টালে আপনারা টাল কহেন না ঝাং কহেন? টাল কহেন, ঝাংও কহেন। তো ওই টালে যখন সস লটকে থাকে, তো ওর পাছাতে ফুল ধরে থাকে, আর গতরটা খাদরা মাদরা হয়ে থাকে। আর ছোট্ট সসটা টালে যাবেন, বড় বড় মোটা মোটা সস আছে, বড় বড়, বুড়া সস খেতে মন করবে না, গ্যাদ গ্যাদ করবে। ছোট্ট জালি সসটাকে পেড়ালেন আর মারেন, কামড়া করে মচ মচ করবে, একটা আওয়াজ করবে, করে না? আর একবার ওর একটা টেস্ট আলাদা রে ভাই, খাবেন তো খালি কচকচ করবে, একটা আওয়াজ আসে, খাইতে খুব মজা লাগে। ছোট সস সবাই পছন্দ করে, ছোট সস। ওইরকম পুরুষ লোক পৃথিবীতে যত আছে, পুরুষেরা ছোট মহিলাকে বেশি পছন্দ করে। একটা 13-14 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর একটা 20 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর একটা 30 বছরকার মহিলাকে, একটা বেটি ছেলেকে দাঁড় করিয়া, বুড়া নানাকে বা বুড়া দাদুকে কহেন দাদু তুমি তো মরে যাবে জি দাদু, এই শেষ টাইমে তুমি একটা বিয়ে শাদি গেলা কইরা লাও। তো বললে ঠিক আছে ভাই করে নিব, ওরকম দেখা হয়তো দাও। 3টা মহিলাকে দাঁড় করিয়ে দিয়া বুড়া নানাকে বলবে নানা কোনটাকে বিয়ে করবে তুমি বলো তো। ই বুড়া নানা দেখবে খালি ওই 13-14 বছরকার মহিলাটার দিকে, আর খালি দাড়ি চুলকাবে রে ভাই, এই মহিলাটা হইলে ভালো। তার মানে ছোট সস যেরকম পছন্দ করে বেটা ছেলে,
মানুষ যেমন ছোট শ্বাস পছন্দ করে, ওইরকম মানে পুরুষেরা ছোট মহিলাকে পছন্দ করে, হালকা বয়সের মেয়েকে বিয়ে করতে বেশি পছন্দ করে। আর মেয়ে ছেলেরা কোন পুরুষকে, কোনটা বেটা ছেলেকে বিয়ে করতে বেশি ভালোবাসে আপনারা জানেন? আপনারা জানেন না, খালি কাম করছেন আর খাইছেন আর ঘুরছেন দেশে। মহিলারা পছন্দ করে কোনটা বেটা ছেলেকে জানেন? কোনটা পুরুষকে বেশি? একেবারে বডি হাই ফাই আর মোচ একেবারে কাড়া কাড়া, যার মোচ হ্যান্ডা থাকবে ওকে মেয়ে ছেলেরা পছন্দ করে। আর চুল যাতে একেবারে খুব ধামাকা, একেবারে মিঠুনের মতন হয়, চুলটি যেন খুব ভালো থাকে, ওই পুরুষটাকে মানে মেয়ে ছেলেরা পছন্দ করবে। ওর কালার যেমন হবে তেমন হোক। তো মেয়ে ছেলেরা একেবারে তাগড়াকে পছন্দ করে, বয়স্ক আর চ্যাংড়ার কথা নয়, যাতে বডি হাই পাই হয়। আর পুরুষ লোক পছন্দ করে হালকা বয়সের। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ওয়াকা ওয়েবা আত্রাবা, আমি তোমাদের জন্য সমাজষ্ট সমাবস্ক একেবারে নবযুবতী তোমাদের জন্য জান্নাতে মোতায়েন করে রেখেছি। খালি জান্নাতে ঢুকবা আর মস্তি করবা, আর নিয়ে তুমি আনন্দ ফুর্তি করবে যাও। আর এতগুলা মৌজ মস্তি, এতগুলো আনন্দ ছেড়ে দিয়ে আজকে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তসবিহ নাই, জিকির নাই, সব সময় মোবাইল নিয়ে খালি গান আর ভিডিও আর মানে সিনেমা আর কুণ্ঠেকার কি খালি দেখে বেড়েছেন আর ভিগো আর টিগো। হ্যাঁ, মোবাইল জিনিসটা হলো মিথ্যা কথার মেশিন, আর মোবাইল জিনিসটা হলো একদম খারাপ জিনিস। আর না তো মোবাইলটা খুব ভালো জিনিস, মোবাইল আপনার কাজ ভালো হচ্ছে, এবং যদি ভালো কাজে ব্যবহার করেন ভালো কাজ, আর যদি খারাপ দিকটা নিয়ে যান, খারাপ জিনিস দেখেন, খারাপ ব্যবহার করেন, তো খুব বাজে জিনিস, খারাপ জিনিস। এটা হলো আপনার মিথ্যা কথার মেশিন। আপনি আছেন হরিশ্চন্দ্রপুরে, কেউ ফোন করলো দিল্লি পাঞ্জাব থেকে, ভাই আপনি কোথায় আছেন? বলছেন আমি আছি এতে কোধবাড়িতে, গাজলে আছি, মালদাতে আছি, কোথায় কুমেদপুরে আছি, মানে অন্য জায়গার নাম্বার দিয়ে দিলেন। আর আপনি আছেন এক জায়গায়, বাতাইছেন আর এক জায়গায়। এই হচ্ছে মিথ্যা কথা, আর মিথ্যা কথা সবচেয়ে বড় গুনাহ। তো কথা হচ্ছে ভাই যে আপনারা এই মোবাইলের পিছে খাটিয়েন না, আর মোবাইলে খারাপ ছবি দেখিয়েন না। যারা চোখের জেনা বেশি বেশি করে করবে, ভালো করে কথাগুলো শুনেন, চোখের জেনা তার মানে আপনি একবারে ছবি দেখছেন, সুবহানাল্লাহ, সব সময় ভালো ভালো একবারে ভালো ভালো ছবি, উলঙ্গ ছবি, আর খারাপ ছবি মোবাইলে কি ভালো ছবি দিচ্ছে ভাই? ভালো ছবি কেউ লাইক করে না, শেয়ার করে না, দেখে না, খারাপ ছবি দেখাচ্ছে। যেই দিন আপনার চোখের যেন বেশি হয়ে যাবে, আপনার রুজি ঘটে যাবে, আপনার রুজি থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিবে। আপনার চোখের জেনা যেদিন বেশি হবে, আপনার মুখস্থ বিদ্যা শেষ হয়ে যাবে। আপনার কোরআনের হাফেজ ছিলেন, আপনার কোরআন হাফেজগিরি শেষ, আপনি কোরআন ভুলে যাবেন। আপনি হাদিসের মাহের ছিলেন, আপনার হাদিসও ভুলে যাবেন, মনে থাকবে না। আপনার মুখস্থ বিদ্যা আল্লাহ কেড়ে নেবে। আর যারা ডাইরেক্ট জেনা করে, ওই জেনা খরের অবস্থা কি হবে ভাই? জিন্দাগিতে রাজত্ব করতে পাবে না, ওই লোকটাকে কেউ মানবে না, সম্মান দিবে না, ইজ্জত দিবে না, যতই পয়সাওয়ালা হোক ওকে মানুষ কেউ বলবে না। আর যদি জেনা থেকে বেঁচে থাকে, ওই লোকটা হয়তো বাড়ির পরিবারে রাজত্ব পাবে, সব ভাই ওকে মানবে, ভাইরা বলবে আমার এই ভাই যেটা বলবে ওটাই, আমাদের ভাইয়ের বোধহয় এটাই ভাই মালিক। আর এটা হলে গোটা বংশের লোক মানবে, আমাদের বংশের এটা নেতা, বংশের মালিক, যেটা বলবে গোটা বংশের লোক মেনে নেবে। আর একটা কথা, না হলে গ্রামের মানে মালিক হয়ে যাবে, না হলে অঞ্চলের মালিক হবে, দেশের মালিক হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে এত সুন্দর সুযোগ পেয়েও ঘরের মধ্যে 7টা গেট লাগিয়ে দিয়ে, মানে কোনো একটা শব্দ চিৎকার করে যদি মরে যায়, চিল্লা মরে যায়, কোনো মানুষ একটা আওয়াজ পাবে না, নির্জন নিরাবিলিতে মাঠের মধ্যে ফাঁকা ঘরে পেয়েও ইউসুফ আলাইহিস সালাম বুড়াই করলো না, কুকর্ম করলো না। আল্লাহ তার দেখে দেখে খুশি হয়ে তাকে রাজত্ব দান করলেন, মিশরের বাদশা হয়ে গেলেন। তো ভাইরে আমার, জেনা থেকে বেঁচে থাকেন, চোখের জেনা বেশি করিয়েন না, মোবাইলে খারাপ জিনিস দেখবেন না, খারাপ জিনিস আপনি দেখা দেখি করিয়েন না, খারাপ জিনিস শোনাশুনি করিয়েন না। মোবাইলটাকে ভালো কাজে ইস্তেমাল করেন, ভালো কাজে ব্যবহার করেন। আপনি কোরআন পড়া শুনেন, কেরাত শুনেন, আপনি ওয়াজ নসিহত শুনেন, জালসা জুলুস শুনেন, গান বাজনা শুনতে যান না, তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ যা গোনাহ করেছি, পাপ করেছি, যা দেখেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মাফ করে নেওয়ালা, তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ তুমি করে দাও। বারদিগার জিন্দেগিতে আমি আর খারাপ ছবি দেখবো না, খারাপ জিনিস
দেখবো না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে ভাই। তো কথা হচ্ছে সব সময় তাসবিহ জিকির আল্লাহ বিল্লাহ করেন যদি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যে যদি মौज मस्ती করতে চান, আরাম ভোগ করতে চান, শান্তি ভোগ করতে চান, পৃথিবীতে কোনো জিনিস যখন কিনতে যাবেন ভাই, আলু কিনতে যাবেন তো বলবেন একটা ফাও দাও তো ভাই, তা আপনাকে আলু দিবে কোনটা, ধৈর্য লাগা আলুটা দেবে নাকি। আম যখন কিনতে যাবেন বলবে ভাই ছেলেপিলা তো মেলাটি আর আকরা আম ভাই কিনতে পারেন, একটা ফাও দাও, আম গালা বেশি করে দাও, ছেলেপিলা তাও একটা করে জমে যাবে। ও দিবে কোনটা, কুলিপাত দামটা দিবে আপনাকে। ভালো আম ফাও দিবে, যেটা খুব সেরা আম দিবে ফাও দিবে জি ভাই। হ্যাঁ হুজুর কিছু করেন আপনারা, না নিচে লেগেছেন, হ্যাঁ তো দিবে না। তো কলা যখন নিতে যাবেন, কলা নিতে গেলে ওই কেলাটা, ভালো কেলাটা আপনাকে ফাও দিবে না, যেটার চাম ফেটে গেছে, ছাল উঠে গেছে, ওই কেলাটা দিবে। মানে বাজারে ওর দাম কম বলে এটা কেলা নিয়ে যাও, আপনাকে ভালো কেলাটা দেবে না, খারাপ কেলাটা ফাও দিবে। যে কোনো জিনিস আপনি ফাও নেবেন পৃথিবীতে খারাপটা দিবে। আল্লাহ আপনাকে জান্নাতে যেটা হুর দিবে ফাও, ওটা সবটি হুর থেকে হলো বেশি সুন্দর। ওই হুরের বডিতে আপনার বডি দেখতে পাবেন মনে হচ্ছে আয়নার মতন, আর একবারে চকচক করছে, টসটস করছে, এত সুন্দর। সবটি হুরকে মনে হয় ওইটা হুর ফেল করে দিবে। এত সুন্দর সুপার হুরটা আপনাকে ফাও দিবে। আল্লাহ এটা অফার দিবে, যাও এটা নিয়ে যাও। ওই হুরটা সব চাইতে সুন্দর। আল্লাহ এতগুলো জিনিস আপনাদের জন্য, আমাদের জন্য, সারা বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তো ওই জিনিসগুলো পাবেন আপনারা, কিন্তু যদি কষ্ট না করেন, তাকলিফ না করেন, মেহনত না করেন, যদি পরিশ্রম না করেন, তাহলে কি জান্নাতে পাবেন? পাবেন জি ভাই। তো ওই জান্নাতে এ ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আপনারাকে বললাম যে বসেন, কিন্তু এরা বসবে না। ওই কেবল একটা গরু কিনে এসছে, তো গরু কিনে এসে বলছে যে এড়া কিনে এসছে একটা, দিয়ে বলছে এড়া রে তোকে কিননু, তখন এড়াটা কইছে আমিও শুননু। তো লোকটা কইছে খাইয়াটা ভালো করে বহিস, তখন এড়াটা কইছে আর এটাকে কহিস। তো ওইরকম কিছু চাংড়া পিলা আছে এর মধ্যে, এরাকে যতই বসতে কহে এরা কহে আমার এটাকে কহিস, এড়ার মতন বসবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এখানে আমি দেখতে চাই যে জান্নাতে জানেওয়ালা লোক, জান্নাতের লোভ কার মধ্যে আছে, যে আমি জান্নাতে যাব, আমার বাপকে নিয়ে যাব, মাকে নিয়ে যাব, ভাই বোনকে নিয়ে যাব, আমার ছেলে পিলেকে নিয়ে যাব, আমার স্ত্রীকে নিয়ে যাব, আমার দাদু দাদিকে নিয়ে যাব, নানা নানিকে নিয়ে যাব। তো ইনশাল্লাহ এখানে আসেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই। আপনারা জান্নাতে যাবেন, আর এই সুখ ভোগ করবেন, মস্তি করবেন, আরাম করবেন, আর হুরগুলোকে নিয়ে একেবারে মস্তিতে মাস্তি। পৃথিবীতে মন শান্তি হবে না ভাই। আর একটা স্ত্রীতে মন আসলে মন ভরে না, যে একটা স্ত্রী মানে একটার মতন নাকি। যদি চারটা স্ত্রী আল্লাহর নবী অর্ডার দিয়েছেন যে একটা লোক চারটা বিয়ে করতে পাবে, তো চারটা স্ত্রী হলে তাও কোনো রকম ভালো লাগে। কিন্তু পৃথিবীতে চারটা বিয়ে করে থাকতে পারবেন? বাড়ি ছেড়ে মাঠে বসে থাকতে হয়ে যায়। তার মানে অশান্তি, টেনশন। এখনকার মেয়ে ছেলের ধৈর্য নাই, সহ্য সাবর নাই, মানে চালাই মুশকিল। একটা আছে শান্তিতে আছেন, ভালো আছেন, সুখে শান্তিতে করে খান। তো জান্নাতে যাবেন, 72টা হুর নিয়ে মাস্তি করবেন, সুখ শান্তি ভোগ করবেন। তো ভাই কে জান্নাতে যেতে চান এখানে আসেন, ইনশাল্লাহ আপনারা নিয়ে আসেন। আমি 500, 1000, 2000, 200-400 করে টাকা নিয়ে এসে আমার হাতে দেন, আমি দোয়া করে দেব। ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন, জান্নাতে আরম্ভ করবেন, হুর পাবেন, আর ফল ফ্রুট কত মौज मस्ती করবেন, খাবেন আর ঘুরবেন। আসেন ভাই, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব। কে জান্নাতে যাবেন এসে ফাটাফাট আসেন, আর জান্নাতে যাওয়ার জন্য আসেন ভাই, দেরি করবেন না। আসেন, হ্যাঁ আসেন, আগে দেখি আপনারা জান্নাত কে যাবেন না, খালি গাজালি শুনবেন। টাকা দেন দিয়ে বসে থাকেন, গাজাল না বলি তখন বললেন যে হযরত আলী গাজাল বললেন, আপনাকে শোনাবো। কিন্তু টাকা দেন না, জান্নাতে যাবেন কিনা দেখছি খালি। কি নাম আপনার ভাই? ইস্তাবালি। ইস্তাবালি ভাই আমার 500 টাকা দান করেছেন। ওর মা অসুস্থ আছে, একটু দোয়া চেয়েছেন। আল্লাহ ইস্তাবালি ভাইয়ের মা অসুস্থ আছে, আল্লাহ তার অসুস্থকে ভালো করে দাও। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জন। আল্লাহ তুমি যদি ভালো করে দাও, কোনো ডাক্তার করবে লাগবে না। আল্লাহ কোনো ওষুধ খেতে হবে না, আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি তার শরীরকে সুস্থ করে দাও। আজহেবিল বাসে রাব্বান্নাস আসমান্তাসবিলা সাবাইল্লা সাবাও কাসে বাল্লা গদর সাকামা। আল্লাহ আরেকজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ
5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করুন। আল্লাহ আর একজন ভাই আমার अरे भोजपुरी सुनबे पर हो के ना पैबा भैया हो के नहीं पार चंदना कर सपात हमारी सरकार ए अब्दुल्ला के दो नायन हाई मैं आमेना के प्यार अब्दुल मुतल्लिब के जिगर का टुकड़ा अबू तलब के दुलाल पर हो के ना पैबा भैया हो के नहीं पार चंदना कर सपात हमारी सरकार। আসেন ভাই তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই, দেখি আপনারা কে জান্নাতে যাবেন। এই 2-4টা লোক কি আছে। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। হ্যাঁ আসেন ভাই তাড়াতাড়ি করে দেন, টাকা তো দেন ভাই, দাও না 2000 দাও না, শুনবে তো দাও। আসেন ভাই আসেন তাড়াতাড়ি, দেখি আপনারা কে জান্নাতে যাবেন। আর জান্নাতে যে এরকম হোর নেওয়ার মন আছে ভাই। আপনার এই যে বললাম যে একটু করে লাল চাটা আপনার লাল পানিটা শেষ হয়ে গেছে নাকি নাই নাকি বললাম পারলেন না। আচ্ছা আচ্ছা সকালে করিয়েন তাইলে, হ্যাঁ বাড়ি চলে যাবো তারপরে কহেন তো ম্যাচগোল সকালে। হ্যাঁ কি নাম ভাই আপনার? মা মারা গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। সিরাজুল ভাই আমার 300 টাকা দান করেছে। আল্লাহ মায়ের জন্য, মা অসুস্থ আছে, আল্লাহ গো তার মার অসুস্থকে ভালো করে দাও। আল্লাহ রোগ ব্যাধি দূর করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ আমার সিরাজুল ভাই যেন তার মার মানে সেবা করতে পারে, তাবেদারি করতে পারে, খেদমত করতে পারে, মায়ের দুধের হক আদায় করতে পারে। আল্লাহ তার মাকে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও। আল্লাহ তাকে হেদায়েত করো গো মাওলা। আসির ভাই আর মা বোনেরা তোমরা পালায় না, তোমার হেওয়াজ করবো লাস্টের বেলা একটু, তোমরা কেউ শোনাবো, বুঝতে পারছো তো? মা বোনেরা তোমরা পালায় না, তোমরা কিছু দান টান গালা দিয়ে পাঠাও, একটু দানগুলো দিয়ে যাও। ওই দুটা দান হবে, মোটা দান হবে। এই দুটার এই তাগড়া আছে দুটাই, দুটাই তাগড়া আছে ইনশাআল্লাহ হবে ভাই, দিবে ওরা দিবে। 35 বিঘা করে এক একজনের মাছ না আছে। ওরে সুবহানাল্লাহ। তো মা খানা ফের শুনছি বলে ডুবে গেছে, ও বিহারে ডুবেছে, বাঙালিতে ডুবেনি। হ্যাঁ ঠিকই আছে। ও তো আসেন ভাই একটু দিয়ে যান না আপনারা। দেখেন ভাই দান না করলে মাল বাড়বে না, কঞ্জুসি যদি করেন তো মাল কোনোদিন বাড়বে না। যারা কঞ্জুস ওর মাল ধ্বংস হবে, আর যারা দান করবে ওর মাল আল্লাহ বাড়াবে, ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ সব বাড়িয়ে দেবে, বুঝতে পারছেন? আপনারা আসেন ইনশাল্লাহ, প্রাণ খুলে দোয়া করে দেব, আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াবে। আল্লাহ আপনাদের মানে মাল ধনে বরকত দিয়ে দেবে, পয়সাওয়ালা হয়ে যাবেন। মা বোনেরা তোমরা একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও দানগুলো। মেয়ে ছেলের কাছে চাদর লিয়ে ঘুরে নিয়ে ভাই, কোনো লোক ভালো লোকগুলো যান না, যান। মা বোনেরা একটু দিয়ে পাঠাও তাড়াতাড়ি করে, তোমরা দেরি করে না, ফাটাফাট। আর আপনারা আসছেন না জি ভাই, এতগুলো কথা শোনার পরে আপনার কি জানে রহম হলো না, দিলটাতে রহম হয় না যে আমি জান্নাত যাবো, জান্নাত নিব, মৌজ মস্তি করবো, জাহান্নাম থেকে বাঁচবো, কবর রাজাব শাস্তি থেকে বাঁচবো, সাপ বিচ্ছু কিড়া বাকড়ার হাত থেকে বাঁচবো? এটা আপনার মনে হচ্ছে না? টাকার উপরে বেশি ময়া নাকি? পৃথিবীতে মানুষ মানে ধনের উপরে বেশি লালচ। দুনিয়া ধনের হলো কারখানা, ধন ধন করে আমার সব ঝনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিল থেকে সরিয়া দাও। এই ধন থাকবে না বন্ধ, হয়ে যাবে ক্ষয়। মা বোনেরা তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে। দুনিয়াটা ধনের হলো কারখানা, ধন ধন করে আমার সব ঝনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, ধন জিনিস ভালো নয় বন্ধু, দিল থেকে সরিয়া দাও। এই ধন থাকবি না বন্ধু, হয়ে যাবে ক্ষয়।
মা বোনেরা তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও 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 রে, নেকি লিয়া লাও রে। গরিব দুঃখিয়ে ভবের মেলা, ফকির হইয়া গেল সব রাজার রাজা। গরিব ধনিয়ে ভবের মেলা, ফকির হইয়া গেল সব রাজার রাজা। পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধরা। সেই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, এই দান ধারা থাকবে হবে রাখো ক্ষয়। মা বোনেরা তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করেন না ভাই, ফাটাফাট দিয়ে যান, দেরি করবেন না ভাই, দিয়ে যান। 400 500 যে যা পারেন, 100 200 500 1000 যা পারেন দিয়ে যান ভাই। হবিবুর রহমান কটি 300 আছে, 25 কিলো ধান আর 250 টাকা আগ্নি। তারপরে এটা 500 টাকা জুটিয়ে দেন না যে ভাই? ও 2000 করে 10টা পাটি। আপনাদের এখানে পয়সাওয়ালা লোক ভাই খুব আছে, আর বাড়ি ঘরও ভালো দেখছি, আর এরা হলো পুরাতন বসিন্দা। আপনার ঘরে দাদর 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 মরেছে এই দেশে, মনে হয়, বুঝতে পারছি। তার মানে আমাদেরও বাড়ি এই দেশে ছিল ভাই, পদ্দাদর লাক্কার দাদর ছাক্কার দাদর সব এখানেই মরেছে, বুঝতে পারছেন। তার আগে বসিন্দা ছিল মুর্শিদাবাদে। তো আমরা এই দেশেরই মানে আমরাকে আমাদের দেশে বলে ভাটিয়া, আপনারাকে মালদাতে বলছে মানে বাধিয়া, আর বাংলাদেশে আমাদের জাতকে বলছে মালদইহা, বিহারে বলছে শেরশাবাদী, শিলিগুড়ি দার্জিলিং এর দিকে আমাদেরকে বলছে রিফুজি। বুঝতে পারলেন, এক এক দেশের এক এক ভাষা, এক দেশে এক একটা মানে চলছে। তো আপনারাকে বলছে বাধিয়া, আমরাকে বলছে ভাটিয়া। তো এই দেশের যত ভাটিয়া পালিয়ে গেছে ওই দেশে, সব এই দেশেরই ভাটিয়া। তো আপনাদের বিশাল বিশাল গ্রাম, বড় বড় গ্রাম আছে। তো যাই হোক ভাই, আমি 10টা লোকে গ্রামে এরকম হ্যান্ডা পার্টি দেখতে চাই, মানে 2000 করে টাকা 10টা লোক দিতে পারবেন? আসেন তো ভাই, আমি প্রাণ খুলে দোয়া করবো, মাত্র 2000 টাকা, বেশি নয় ভাই। এটা হাতের ময়ল, আজকে আছে কালকে নাও থাকতে পারে, আর কিয়ামতের দিন আপনাকে পাকড়াও হতে পারে। টাকা থেকে আপনি কেন দান করেননি, পয়সা থেকে আপনি কেন দেননি, আপনাকে পাকড়াও হবে ভাই। তো আপনারা আল্লাহর রাস্তায় আসেন, দিয়ে যান, আমার সাথে খালি মোসাফা করে যান। মাত্র 10টা লোক, আসেন তো ভাই। না না, 2 দিবে, 100 টাকা লাগবে আর 1900 টাকা ভাই। হ্যাঁ, এটা পার্টিকে ধরলেন কেন ওই রুকে? 100 টাকা নগদ, 1900 টাকা বাকি। তো আপনার ওই 2000 এর গ্রুপে হবে না ভাই, একটু মোসাফা করেছেন। তো আপনার একটু একটু বড় গ্রুপে হতে হবে। আপনি একটু তাগড়া পার্টি আছেন ভাই? না, তাগড়াই আছেন ইনশাআল্লাহ। মানে আমি তো জানি না, কিন্তু চারদিক থেকে দেখছেন সব খালি সারা মারামারি করছে, বুঝতে পারছেন। যাক, আল্লাহ আপনাকে অবস্থা দিয়েছে, অর্থ দিয়েছে, তো মন খুলে ভাই একটু দান করবেন, আল্লাহ খুশি থাকবে, বাস। তোবা তোবা তোবা, খুবই কম হয়েছে ভাই। আর মাইকে ফের সবাই শুনে লিছে, আপনি গাজাল ধরেন, আপনি বেড়ে যাবেন, আপনি পোপো করে বেড়ে যাবেন। যাক, আপনি এক কাজ করেন, 15 আর 20 হাজার, এটা কোনো কথা নয়, আপনি 10,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ। না, ভারী হবে না। নারায়ে তাকবীর। এত বড় একটা জালসার বলে 1 কাপ লাল চা হলো না জি। ইউটিউবে শুনতে পাবেন আপনার এই হরিশ্চন্দ্রপুর জায়গার একটা লাল চা নাই আর খেয়ে দেশে, সব নিন্দা করবে, ইউটিউবে শুনবে আর কইবে। 8টা জমা হয়েছে ললিতে ভাই, বুঝতে পারলেন। গাজালও শুনতে পাবেন না আপনারা। তো যাক, আলহামদুলিল্লাহ, 10,000 করে দেন, করে দেন। আরো ছোট করতে হবে, 5,000। আপনি যে একজন ছোট কইছে আর ভাইরা, তো 7,000 করে দেন। 5,000 খুবই ছোট হয়েছে যে, 7,000 করে দেন। যাক, নারে তাকবীর, 7,000 টাকা। আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি নাম ভাই আপনার? ফারিকুল ইসলাম ভাই আমার 7,000 টাকা দান করেছে। আল্লাহ 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো।
আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আমার ভাইয়ের হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো। মরার পরে সুগময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ ফারিকুল ভাইকে তুমি দুনিয়াটা ভালো রাখো। আল্লাহ মরার পরে সুগময় স্থান দিও, আর কিয়ামতের পরে একবার সব থেকে উঁচা জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি ওই জান্নাতে তুমি প্রবেশ করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। কয়টি আছে ভাই? 1 2 3 4। শুনেন শুনেন ভাই শুনেন, ওর থেকেও তাগড়া। এ ভাই কি নাম ভাইয়ের? ও ইসদানি ভাই, শুনেন শুনেন। ও ইসদানি ভাই, মোসাবাটা করে যান। হায় রে কপাল, কহেন তো ফারিকুল ইসলাম ভাইয়ের সাথীও আর এই 2000 টাকা দিয়ে পালিয়ে দিয়েছে। আইসেন আপনারা মোটা পার্টি গেলাইছেন তো, ফাটাফাট আইসেন তো। দুটা হলো, ধরেন 2000 টাকার পার্টি দুটা পাওয়া গেল। আর 8 জন ভাই আছেন তো 2000 টাকার পার্টি, পাটাপাট আইসেন। দেরি করেন না আপনারা, দেরি করেন না। মাটির ভিতরে হবে ঘর রে মনামা।